আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অক্টোবর ১১, ২০১৭ আর্জেন্টিনার সামনে ইকুয়েডর প্রতিপক্ষ এমন একটা ম্যাচ যেখানে আর্জেন্টিনা যদি জিততে না পারে ২০১৮ বিশ্বকাপ খেলাটাই একেবারে অনিশ্চিত হয়ে যাবে। একদম মাস্ট উইন একটা সিচুয়েশন। খেলাটা শুরু হলো ইকুয়েডরের বিখ্যাত কিংবা কোনো কোনো দিক থেকে ভিজিটিং টিমদের জন্য কুখ্যাত বলা চলে স্টাডিও অলিম্পিকো হাতাউয়াপ্লে স্টেডিয়ামে, যেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় স্টেডিয়ামটা থাকার কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বিশেষ করে ভিজিটিং টিমের প্লেয়ারদের মানিয়ে নিতে কষ্ট হয় এবং অনেকটা বলিভিয়ার লাপাজদের মতো এই ভেন্যুতে ইকুয়েডর অনেক বড় রকমের হোম অ্যাডভান্টেজ পায়। ম্যাচের একেবারে প্রথম মিনিটে রোমারিও ইবারা ইকুয়েডর হয়ে গোল করলেন। আর্জেন্টিনার বিশ্বকাপ খেলার সপ্তটায় অনেকটুকু দূরে সরে যাচ্ছিল, কিন্তু লিওনেল মেসি ছিলেন, আনহেল ডি মারিয়া ছিলেন। ১২তম মিনিটের সময় লিওনেল মেসি গোল করলেন আনহেল ডি মারিয়া ডিবক্সে বাড়ানো বল থেকে। তারপর লিও মেসি আরও দুটো গোল করলেন এবং ৩-১ ব্যবধানে আর্জেন্টিনা জিতল। বিশ্বকাপে খেলাটা নিশ্চিত হলো, আর্জেন্টিনা কোয়ালিফাই করলো। আর এভাবেই লিওনেল মেসি সেদিন একা টেনে তুলেছিলেন ইকুয়েডরের বিপক্ষে নিজের এই দলটাকে। ভাবা যায় সে দলটা পরবর্তীতে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে ক্ষান্ত হয়নি, বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। অথচ একটা সময় লিও মেসি, আনহেল ডি মারিয়ারা কি স্ট্রাগল করেছেন এই দলটাকে কেন্দ্র করে। আর্জেন্টিনা যখন ইকুয়েডরের বিপক্ষে আরও একটা ম্যাচ খেলতে নামছে, শুরুতে আমার সেই গল্পটা মনে পড়ে গেল। এরকম ছোট ছোট অনেক গল্প অনেক সময় মনে পড়ে, রিলেভেন্ট বলে শেয়ার করে দিলাম। আপনারা নিশ্চয়ই আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটা দেখার জন্য অপেক্ষা করছেন। বাংলাদেশের সময় অনুযায়ী এই শুক্রবার জুলাইয়ের ৫ তারিখ সকাল ৭টা ম্যাচ টাইমিং। খুবই ক্রুশাল একটা ম্যাচ এবং এই মুহূর্তে এসে আর্জেন্টিনার টিম স্কোয়াড বা লাইন আপ সম্পর্কে যদি আলোচনা করি, একটা পরিবর্তন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এর আগে যতগুলো ভিডিওতে আলোচনা করেছিলাম প্রায় প্রত্যেকটা ভিডিওর সারসংক্ষেপ এমন ছিল যে শেষ পর্যন্ত লিওনেল মেসি যদি স্টার্টিং লাইন আপে না থাকেন তাহলে আনহেল ডি মারিয়া স্টার্ট করবেন। তবে এখন টিওয়াইসি স্পোর্টস বলছে, বিশেষ করে আজকে এসে বলছে যে এই জায়গা থেকে সর্বশেষ ট্রেনিং সেশনে এসে লিওনেল স্কালোনি একটু হলেও পরিবর্তন এনেছেন এবং মনে হচ্ছেন লিওনেল মেসি স্টার্ট করুন কিংবা না করুন, আনহেল ডি মারিয়া হয়তো বা স্টার্টিং লাইন আপে থাকবেন। এখানে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো কিন্তু আর্জেন্টিনার মিডিয়ার রেফারেন্স টেনে দিচ্ছি। বড় রকমের পরিবর্তন ম্যাচের আগের দিনও চলে আসতে পারে যখন লিওনেল মেসির জন্য অপেক্ষা করছে, তাই এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। তবে পজিটিভ আপডেটটা গ্যাস্টন এদুল কিন্তু দিয়েছেন। লিওনেল মেসির এই ছবিটা দেখুন, ট্রেনিং গ্রাউন্ডে লিওনেল মেসি কিন্তু একটা ফুল ডে ট্রেনিং কমপ্লিট করেছেন। আর এই জিনিসটা দেখতে ভালো লাগছে যে বাকি সতীর্থদের সঙ্গে লিও মেসি যথেষ্ট পরিশ্রম করে কিন্তু ট্রেনিংটা কমপ্লিট করেছেন। আগের ওই ব্যথাটা নেই, তাই লিওনেল মেসি এই ম্যাচে স্টার্টিং লাইন আপে না থাকলেও পরবর্তী একাদশে থাকবেন, এই জিনিসটা মোটামুটিভাবে বলা যাচ্ছে। তবে এখানে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্যথা না থাকলেও ব্যথাটা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, গেম টাইমে আরও বেশি করে বোঝা যাবে। তাই একটা সতর্কতামূলক ব্যবস্থা এখনও লিওনেল স্কালোনিরা ধরে রেখেছেন। গোলকিপার হিসেবে এমি মার্টিনেজ, ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে লিজান্ডো মার্টিনেজের স্টার্ট করার কথা। রাইট ব্যাক হিসেবে নাহুয়েল মলিনা আরেকটু বেটার পারফরমেন্স যার কাছ থেকে আশা করছি। লেফট ব্যাক পজিশনে সম্ভবত তাগলেফিকো। মিডফিল্ডে রড্রিগো ডিপল এবং ম্যাক অ্যালিস্টারকে দুই সাইডে রেখে মাঝখানে হয়তোবা এনজো ফার্নান্দেজ ম্যাচটা স্টার্ট করবেন। এখনও লিয়ামদো পারেদেসকে ঘিরে ওই আলোচনাগুলো চলছে, একটা হলুদ কার্ড জনিত সমস্যা কিন্তু তার আছে। ফাইনাল থার্ডে মাঝখানে আলভারেজকে স্টার্টিং লাইন আপে বসিয়ে লাউতারো মার্টিনেজেরই শুরু করার কথা। আনহেল ডি মারিয়া যদি রাইট সাইডে খেলেন, লেফট সাইডের বাকি প্লেসটাতে নিকো গঞ্জালেস আর যদি আনহেল ডি মারিয়া লিওনেল মেসি দুজনে স্টার্ট করেন, যেটার একটা ক্ষীণ সম্ভাবনা আছে, সেক্ষেত্রে নিকো গঞ্জালেস হয়তোবা বেঞ্চে থাকবেন। এটা এমন একটা ম্যাচ হতে যাচ্ছে যেখানে একাদশ নিয়ে আমাদের একেবারে শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত অনেক কিছু আলোচনায় আনতে হবে। স্কালোনিরাও আনবেন, এটা নিশ্চিত করে বলা যায়। আর্জেন্টিনার বেঞ্চে এজিকুয়েল প্যারাসিওস গত ম্যাচের অন্যতম সেরা একজন পারফর্মার আছেন। এখানে ভ্যালেন্তিন কার্বোনি, আলেহান্ড্রো গার্নাচো, ডিফেন্সে নিকোলাস ওটামেন্ডি, গঞ্জালো মন্টিয়েল, মার্কোস একুনিয়া, আরও অনেক প্লেয়ার থাকবেন। গিদো রড্রিগেসের কথা ভুলে গেলে চলবে না, এমন ম্যাচে বদলি প্লেয়ার হিসেবে তিনিও কিন্তু ভাইটাল হতে পারেন। আরও একটা জিনিস এখানে টিওএসসি স্পোর্টস আলাদা করে মেনশন করেছে যে মিডফিল্ডে ৪ জনকে রেখে লিওনেল স্কালোনি কিন্তু ট্রেনিং করিয়েছেন, অর্থাৎ মিডফিল্ডে একটা এক্সট্রা প্রোফাইল নিয়েও তিনি কিন্তু আলোচনা করছেন। এমনকি এই টাইপের কথাবার্তাও বলা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে আলভারেস এবং লাউতারো মার্টিনেজ দুজনকে তিনি একই সঙ্গে একটা একাদশে রেখে ট্রেনিং করিয়েছেন। আমার কাছে এটা স্টার্টিং লাইন আপের একটা ফিচার না মনে হলো, কোনো একটা সময় হয়তো বা স্কালোনি তার বাকি অস্ত্রগুলো একটু বাজিয়ে রাখার চেষ্টা করছেন এবং যদি দরকার পড়ে লাউতারো এবং আলভারেস একই একাদশে একই সময়ে হয়তো বা পরবর্তী কোনো একটা মোমেন্টে থাকতেই পারেন, ওই অপশনগুলো তিনি ওপেন রাখছেন। ইকুয়েডরের এই দলটার কয়েকজন প্লেয়ারের কথা অবশ্যই বলতে হবে, যেমন ফাইনাল থার্ডে রয়েছেন এনার ভ্যালেন্সিয়া, ডিফেন্সিভ মিডফিল্ডে মইসিস কাইসাদো, ডিফেন্সে লেফট ব্যাক পজিশনে বেয়ার লেভারকুসেনের পিয়েরো ইনক্যাপিয়ে,
কোরিয়ান থিয়াসে খেলা ডিফেন্ডার ফেলিক্স তোরেস এদের কথা আলাদা করে মনে রাখতে হবে এবং এই টুর্নামেন্টে ইকুয়েডরের কয়েকটা গুরুত্বপূর্ণ ডিফেন্সিভ স্ট্যাটস একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখন পর্যন্ত প্রতিটা ম্যাচে গড়ে তারা 29.7 অর্থাৎ প্রায় 30টা করে বল ক্লিয়ারেন্স করেছে। ক্লিয়ারেন্স পার গেম 30 মানে হচ্ছে বল নিজেদের হাফে চলে আসলে, নিজেদের ডিবক্সের আশেপাশে আসলে তারা বারবার করে সেটা ক্লিয়ার করার চেষ্টা করে, খুব একটা বেশি বল নিজের পায়ে রাখার চেষ্টা করে না। প্রতিটা ম্যাচে গড়ে তারা প্রায় 21.7 বা 22টা করে ট্যাকল করছে। অবশ্যই ফিজিক্যাল ফুটবলে ইকুয়েডরের একটা বড় রকমের রেসপেক্ট, এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। প্রতিটা ম্যাচে গড়ে প্রায় 9.7 অর্থাৎ 10টার কাছাকাছি করে তারা কিন্তু ইন্টারসেপশন করার চেষ্টা করছে। ডিফেন্সিভ স্ট্যাটসটাই তাদের এখানে অনেক বেশি হাইলাইট করার মতো একটা ফ্যাক্টর। অন্যদিকে ফিজিক্যাল প্লেতে আর্জেন্টিনাও খুব একটা বেশি পিছিয়ে নেই। ইকুয়েডর যখন গড়ে 21.7টা করে ট্যাকল করে, আর্জেন্টিনা কিন্তু প্রায় 20টার মতো করে ট্যাকল করছে। কনমেবল অঞ্চলের আরও একটা ফিজিক্যাল ফুটবলের ম্যাচ যে আমরা দেখছি, এটা নিয়ে অনেক আলোচনা করেছি, আর কথাটা বাড়াতে চাই না, নতুন কয়েকটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।